नमस्कार बंधुरा, आज के आमी आपनादेर जोन्नो निये एसेछि मानकचु बाटार रेसिपि। एखाने आमी 500 ग्राम मतन एकटा मानकचु निये नियेछि। कचुटाके खूब भालो करे जले 3 থেকে 4 बार धुए निते हबे। तारपरे आमरा एइभाबे 3 থেকে 4 टुकरो मतन करे नेब। तारपर खूब भालो करे कचुर छालगुलोके एकटु मोटा करेई छाड़ाते हबे। देखबेन जाते जे लाल लाल दागगुलो थाके सेगुलो जेन ना थाके। एरकम एकटु मोटा करे छाड़ाले किन्तु गला चुलकानोर कोनो सम्भावना थाके ना। एभाबे आमरा समस्त कचुर छालगुलोके छाड़िए 10 मिनिट मतन जले एकटुखानी नुन दिए कचुगुलोके भिजिए रेखे देब। एबारे आमी सर्षे बेटे नेब। तार जोन्नो मिक्सार ग्राइंडार खूब भालो करे शुकनो करे 2 चामच मतन सर्षे एकटू नुन दिए गुঁড়ো करे निये तारपर तार मध्य स्वाद मतन काँचा लंका और एकटूखानी गरम जल दिए भालो करे एकटा पेस्ट तैरी करे नेब। एबारे एई 4 टुकरो कचुर मध्य दुटो कचु आमी शिलबाटाय बेटे देखाबो और दुटो आमी मिक्सार ग्राइंडारे करब। शिलबाटाय बाटार जोन्नो एखाने प्रथमे आमरा एकटा ग्रेटारे कचुगुलोके खूब भालो करे ग्रेट करे नेब। एखाने आमादेर समस्त कचु ग्रेट करा हये गेछे। एबारे आमरा एकटा परिष्कार कापड़ेर मध्य कचुगुलोके निये खूब भालो करे चिपे चिपे एर भेतरे जतटा जल आछे बार करे देब। यदि एई स्टेपटा आपनारा करेन ताहले किन्तु कचु बाटा खेले कखनोई गला चुलकाबे ना। যতটা পারবেন হাত দিয়ে এরকম চিপে চিপে ভেতরের সমস্ত জলটাকে বার করে দেবেন। এখানে দেখুন কচুগুলো থেকে সব জল বেরিয়ে গেছে আর এই কচু কিন্তু শিলবাটাতে বাটতেও খুব সুবিধা হয়। এবার আমরা শিলবাটায় কচুটাকে অল্প অল্প করে নিয়ে খুব ভালো করে মিহি করে বেটে নেব। যদি প্রয়োজন হয় একটুখানি জল দিতে পারেন। রান্নাটি করা হয়তো একটুখানি সময় সাপেক্ষ, কিন্তু গরম গরম ভাত দিয়ে কিন্তু এই মানকচু বাটা খেতে দারুণ লাগে। এখানে আমাদের শিলবাটায় কচুগুলো সমস্ত বাটা হয়ে গেছে। এবার আমরা এখানে 2 চামচ মতন সর্ষে বাটা দিয়ে একটু ভালো করে মেখে নেব। এভাবে মেখে রেখে দেবেন। তবে চেষ্টা করবেন যে কচু বাটা হওয়ার সঙ্গে সঙ্গেই গরম ভাত দিয়ে খেয়ে নিতে। বেশিক্ষণ কিন্তু বাটাটা রাখবেন না। খাওয়ার ঠিক আগে থালার মধ্যে নিয়ে এইভাবে খুব ভালো করে আরেকবার মেখে নিতে হবে। এরপরে এর মধ্যে আমরা কিছুটা নারকেল গুঁড়ো দিয়ে দেব আর দেব স্বাদ মতন কাঁচা লঙ্কা, স্বাদ মতন নুন আর একটুখানি সর্ষের তেল। এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আমাদের মাখতে হবে। তাহলে তৈরি হয়ে গেল শিলবাটায় মানকচু বাটা। গরম ভাত দিয়ে কিন্তু এই মানকচু বাটা খেতে দারুণ লাগে। এবারে আমরা দেখব যে যদি বাড়িতে শিলবাটা না থাকে তাহলে মিক্সার গ্রাইন্ডার ইউজ করে আমরা কি করে মানকচু বাটা তৈরি করতে পারি। যেই দুটো কচু ছিল সেই দুটুকরো কচুগুলোকে আমরা এরকম ছোট ছোট করে টুকরো করে নেব। যদিও শিলবাটায় কচু বাটা খেতে বেশি ভালো লাগে, কিন্তু সব সময় তো শিলবাটা পাওয়া যায় না বা সময়েরও একটা ব্যাপার থাকে। এইভাবে 2 টুকরো কচুকে আমরা ছোট ছোট টুকরো করে কেটে নেব। তারপরে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে বেটে নেব। জল দেবেন না। আর মিক্সার গ্রাইন্ডার কিন্তু একবার ঘোরালে পরে খুব ভালো করে বাটা হবে না। 2 থেকে 3 বার আপনাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ঘোরাতে হবে। তারপরে আগের বারের মতনই এরকম ন্যাকড়ার মধ্যে নিয়ে খুব ভালো করে জলগুলোটাকে চিপে দিতে হবে। জল না চিপলে কিন্তু কচু বাটা খাওয়ার সময় গলা চুলকাতে পারে। এবারে একটা ছোট ফ্রাইং প্যান বা কড়াইতে একটুখানি সর্ষের তেল নিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে আমরা কচু বাটাটাকে দিয়ে দেব। তারপর এর মধ্যে সর্ষে বাটা আর একটু স্বাদ মতো নুন দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ করার দরকার নেই, 1 থেকে 2 মিনিট মতন করলেই হবে।
এবারে এই কচু বাটাটাকে একটা বাটির মধ্যে রেখে দিয়ে নারকেল দিয়ে আমরা খুব ভালো করে মেখে নেব। তাহলে মানকচু বাটা আমাদের তৈরি হয়ে গেল। গরম গরম ভাত দিয়ে এই মানকচু বাটা খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে রেসিপি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে আজকের মতন আসি, আরও একটি নতুন রেসিপি নিয়ে খুব শিগগির দেখা হবে আপনাদের সাথে। নমস্কার।